অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা হয়েছে প্রমোশন বন্ধের সরকার। এই সরকারের নীতির একটি নীতি হচ্ছে পুষ্টিন দেওয়া। তাদেরকে পুষ্টিন দেওয়া ভালো গেল করোনার চেষ্টা গেলে তাদেরকে দেখেছি হাসিনার জন্য স্কলারশিপ স্লোগান দিয়েছে ঢাকার শহরে বাংলার পশ্চিমে তাদেরকে আবার অর্থের বিনিময়ে প্রদানের প্রকৃতি আছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো, আপনি যে মন্ত্রণালয়ের যে বাদাম খান প্রত্যেক দিন, যে ফল ফ্রুট খান প্রত্যেক দিন, সেই বেতনটাও তারা দাবি ধরা হিসাবে চায় নাই। বলে নিচ্ছি 12,500 টাকা বেতন, এটা 20% কয় টাকা আসে? 2500 টাকা। আমি চ্যালেঞ্জ দিতেছি সাংবাদিক ভাইদেরকে, ঢাকা শহরের কোন একটা জায়গায় 2500 টাকা দিয়ে আমাকে একটা বাসা ভাড়া নিয়ে দেখান। মফস্বলে কোন জায়গায় 2500 টাকায় বাসা ভাড়া হয় না। আপনার 500 টাকা দিয়ে একবেলা নাস্তা করলে এখন 100 টাকা লাগে, সকালে নাস্তাটা করলে 200 টাকা লাগে। অত্যন্ত দুঃখজনক বিষয়, আমাদের দেশের শিক্ষকরা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক, কলেজের শিক্ষক, মাদ্রাসার শিক্ষক, আপনারা যারা আছেন বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যখন আমরা চাকরি শুরু করি 12,500 টাকা বেতন দিয়ে অনেকে চাকরি শুরু করে। আমার পরিচিত একজন শিক্ষক আছেন, আজকে 32 বছর চাকরি করে, 32 বছর চাকরির পরে উনার বেতন হয়েছে 22,000 টাকা। 1 কেজি ইলিশ মাছের দাম হচ্ছে বর্তমানে 2800 টাকা। 31 বছর চাকরি করার পরে যেই বেতনটা হয় সেই বেতনের 15% দিয়ে 1 কেজি ইলিশ মাছ কিনতে হয়। 30 বছর চাকরি করার পরে যেই বেতনটা হয় এই বেতনের 20% বাড়ি ভাড়া দেওয়া হয় না। আমাদের দেশের সরকার, আমাদের দেশের জনগণ, আমাদের দেশের শিক্ষকরা ওনারা নিজেদের জীবনযাপন করে হচ্ছে তৃতীয় শ্রেণীর আর চতুর্থ শ্রেণীর নাগরিকের মতো জীবনযাপন করে। আর আমরা মনে করি, আমরা প্রত্যাশা করি যে তারা প্রথম শ্রেণীর নাগরিক উপহার দিবে। প্রতিনিয়ত হীনমন্যতা নিয়ে আমি একদম যে কথাগুলো মানুষ বলতে চায় না, এই শিক্ষক সমাজের যারা আছেন ফজর নামাজের পরে তারা মাথা নত করে বাসায় চলে আসতে হয়, বুক ফুলিয়ে বড় মাছটা কেনার জন্য কখনো বাজারে যেতে পারে না। আমরা দেখেছি পরিপাটি হয়ে তাদের সবসময় সমাজে থাকতে হয়, আত্মস্থ মানুষের মধ্যে তারা সমাজে থাকে না, কারণ শিক্ষকরা হচ্ছে সমাজের উদাহরণ স্বরূপ। কিন্তু তাদের বেতন হচ্ছে মাস শেষে 15,000 টাকা, 16,000 টাকা, 18,000 টাকা, 20,000 টাকা। তাদের থেকে সমাজ প্রত্যাশা করে তারা দুটাকে বিয়েতে যায়, সমাজে প্রত্যাশা করে তারা 5,000 টাকা দেবে। তারা একটা মাহফিলে তাদেরকে সভাপতি বানিয়ে বসে থাকে, কর্মস্থান ইত্যাদি তাদের থেকে প্রত্যাশা করে, কিন্তু তাদের ঘরে দিন শেষে মাস শেষে বেতন হচ্ছে আবার 15,000 টাকা।